নমস্কার সকল দর্শক বন্ধুকে। কেমন আছেন সকলে? আশা করি পরমেশ্বরের কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে রয়েছে 2026 সালের 20 তারিখ এপ্রিল সোমবার পালিত হচ্ছে অক্ষয় তৃতীয়া। প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিকে বলা হয় অক্ষয় তৃতীয়া। এই তিথিতে অক্ষয় তিথ বা পরশুরাম জয়ন্তীও বলা হয়। এটি একটি বছরের মাহাত্ম্যপূর্ণ দিন। 2026 সাল যেহেতু সোমবার পালিত হচ্ছে এই অক্ষয় তৃতীয়া, আর বলা হয়েছে এই দিন যদি হয় সোমবার আর রোহিণী নক্ষত্র সমাসীন, তবে তো আর কথাই নেই। তাহলে এই দিনটি আরো বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশেষ করে মনে রাখবেন, এই অক্ষয় তৃতীয়ার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অক্ষয় তৃতীয়ার দিন যে কোনো নতুন জিনিস শুরু করতে পারেন, যেমন বিবাহ পরিচালনা বা স্বর্ণ বা সম্পত্তি কেনার জন্য একটি শুভ দিন এটি। যেহেতু অক্ষয় তৃতীয়া হিন্দু ক্যালেন্ডার অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পড়েছে, 2026-এর 20 এপ্রিল সোমবার পালিত হবে। অক্ষয় শব্দটির অর্থ হচ্ছে সমৃদ্ধি, আশা, আনন্দ, অর্থ কখনোই কমবে না বোঝায়। যেখানে তৃতীয়া শব্দের অর্থ চাঁদের তৃতীয় পর্ব। এই দিনে লোকেরা উপবাস, দান এবং অনেক সাহায্য করেন। লোকেরা শুভ মুহূর্ত অনুসারে অক্ষয় তৃতীয়া পূজা করেন। এটা বিশ্বাস করা হয় যে বাড়িতে অক্ষয় তৃতীয়া পূজা করে পরিবারের স্বাস্থ্য, সম্পদ এবং সমৃদ্ধি বয়ে আসতে পারে, তাহলে অবশ্যই বিশেষ করে এই অক্ষয় তৃতীয়ার দিন বেশ কয়েকটি কাজ আপনাদের এড়িয়ে চলতে হবে, অর্থাৎ সতর্ক থাকতে হবে। অক্ষয় তৃতীয়ার দিন ভুলেও এই 5টি জিনিস কাউকে কখনোই শুভ দিনে দান করবেন না, বাড়ি থেকে দেবেন না, নইলে বাড়িতে অমঙ্গল নেমে আসতে পারে। তাই বিশেষ করে সতর্ক থাকবেন এই শুভ দিনে। যেহেতু পয়লা বৈশাখে ঠিক পরেই তথা চন্দ্র বৈশাখের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে বলা হয়ে থাকে অক্ষয় তৃতীয়া। প্রত্যেক বাঙালির কাছে এই মহাপূর্ণদায়ক একটি উৎসব। বলা হয় এই দিন সূর্য এবং চাঁদ উভয়ই উজ্জ্বল, একেবারে তুঙ্গে থাকে, মঙ্গলজনক এবং ভবিষ্যতের অবলম্বন। তাই এই দিনে শুরু করে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা। হিন্দু মতে বিশ্বাস করা হয় যে এই অক্ষয় তৃতীয়ার তিথিতে কোনো শুভ কাজ করলে তার শুভ ফল দীর্ঘস্থায়ী হয় বা দীর্ঘকাল ধরে প্রাপ্ত হয়। বাংলা বছরের বৈশাখ মাসে শুক্লপক্ষের এই তৃতীয়া তিথি শুভ অক্ষয় তৃতীয়া নামে পরিচিত। অর্থাৎ এই দিনে যদি আপনারা যে কোনো শুভ কাজ করেন তা অক্ষয় হয়ে থেকে যায়। কিন্তু বিশেষ করে সতর্ক থাকবেন, এই শুভ দিনে কোনো মতেই কোনো খারাপ কাজ করা চলবে না, নইলে পাপে পরিপূর্ণ হতে হবে আপনাকে। তাই বিশেষ করে শ্রবণ করুন এই অক্ষয় তৃতীয়ার চলমান বাড়ি থেকে কোন কোন জিনিস দান করা এবং কাউকে ভুলেও দান না করা উচিত নয়। তো অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণ লিখে জানাতে ভুলবেন না। 2026 সালের এপ্রিল মাসের সোমবার 20 তারিখ পালিত হচ্ছে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া হলো চন্দ্র বৈশাখের মাসের শুক্লপক্ষের অক্ষয় তৃতীয়া তিথি। অক্ষয় তৃতীয়া তিথি হিন্দু ধর্মের বিশেষ মাহাত্ম্যপূর্ণ একটি তিথি। অক্ষয় শব্দের অর্থ হলো যা কখনো শেষ হয় না, অর্থাৎ যা কখনো ক্ষয়প্রাপ্ত হয় না। বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভ কার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় থেকে যায়। যদি আমরা এই শুভ দিনে ভালো কাজ করি তাহলে তো পূর্ণ হয়, আর যদি আমরা কোনো খারাপ কাজ করি তবে তা ক্ষতি হতে পারে, অর্থাৎ অক্ষয় পাপ হতে পারে। তাই এই দিনে খুব সাবধানে প্রতিটি কাজ করা আমাদেরকে করতে হবে। খেয়াল রাখতে হবে এই দিন ভুলে যাতেও কোনো খারাপ কাজ না করা হয় আপনাদের দ্বারা। এই দিন কখনো কাউকে কটু কথা বলবেন না, নইলে আপনার জীবনে অমঙ্গল নেমে আসতে পারে। যথাসম্ভব মনেও থাকা অত্যন্ত জরুরি। এই দিনে প্রত্যেক বাড়িতে যদি লক্ষ্মী বা ভগবান বিষ্ণু তার সাথে গণেশজির পূজা করা হয় তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। এই অক্ষয় তৃতীয়া ভালোভাবে দিনটি কাটানোর অর্থ সাধন জগতের অনেকটা পথ একদিনে চলে ফেলা। একেবারে অক্ষয় তৃতীয়া সবার ভালোভাবে কেটে উঠুক, কিন্তু বিশেষ করে এই অক্ষয় তৃতীয়ার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলা হয় এই দিন সোনা রূপো ক্রয় করলে তার সৌভাগ্য বয়ে আনে গৃহের জীবনে। তবে যদি সোনা কেনার কোনো ক্ষমতা না থাকে তাহলে আপনারা কিছুটা ডাল কিনে বাড়িতে ফিরুন। অক্ষয় তৃতীয়ার দিন ডাল কিনলে সৌভাগ্য বৃদ্ধি আপনার সঙ্গী থাকবে। অক্ষয় তৃতীয়ার দিন সবুজ শাকসবজি কেনা অত্যন্ত শুভ হতে পারে।
জ্যোতিষশাস্ত্রের মতে এই পাতাওয়ালা সবজি অর্থের প্রতিরূপ, তাই এই দিনে সবুজ শাকসবজি কেনা অত্যন্ত শুভ। হিন্দু শাস্ত্রের মতে ঘি অত্যন্ত শুভ। মানসিক শারীরিক ক্ষতিকর উপাদান দূরে রাখার সাহায্য করে ঘি, তাই অক্ষয় তৃতীয়ার দিন ঘি কিনুন, ঘিয়ের প্রদীপ জ্বালান, ফল পাবেন হাতে নাতে। এছাড়া অক্ষয় তৃতীয়ার দিন নারকেল কিনে তা কোনো ব্রাহ্মণকে দান করুন, সৌভাগ্য আপনার সঙ্গী হবে। তাই বিশেষ করে শুভ দিনে অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিনে এই কয়েকটি জিনিস ক্রয় করে আনতে পারেন। এছাড়াও ঝাড়ু কেনা অত্যন্ত শুভ হতে পারে। লবণ ক্রয় করতে পারেন, কিন্তু বিশেষ করে মনে রাখবেন এই অক্ষয় তৃতীয়ার দিন কোনো কোনো জিনিস বাড়ি থেকে আপনারা ভুলেও দান করবেন না। এই শুভ দিন অর্থাৎ 20 এপ্রিল সোমবার এই অক্ষয় তৃতীয়ার দিন, তাই বিশেষ করে আপনাদেরকে শ্রবণ করতে হবে। এই অক্ষয় তৃতীয়ার দিন কোন কোন জিনিস দান করা একেবারেই এড়িয়ে চলবেন। অক্ষয় তৃতীয়া সাধারণত বৈশাখ মাসে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পড়ে। এই অক্ষয় তৃতীয়ার দিন কোন কোন জিনিস আপনারা দান করা থেকে এড়িয়ে চলবেন বাড়ি থেকে। প্রথমত রয়েছে পুরনো বা ছেঁড়া বা মলিন কাপড়। কাউকে নিজের ব্যতীত বা ছেঁড়া পোশাক এই দিন দান করা অত্যন্ত অশুভ হতে পারে। হিন্দু জ্যোতিষশাস্ত্রের মতে ছেঁড়া বা নোংরা কাপড় দান করলে শুক্র গ্রহ দুর্বল হয়, যা জীবনে আর্থিক অনটন, দাম্পত্য কলহকে ডেকে আনতে পারে। দান সবসময় নতুন এবং পরিষ্কার বস্ত্র হওয়া উচিত। এই অক্ষয় তৃতীয়ার দিন বিশেষ করে আপনারা মনে রাখবেন যতটা পারবেন নতুন কার জামা কাপড় দান করতে পারেন, কিন্তু ভুলেও পুরনো ছেঁড়া বা মলিন জামা কাপড় দান করা থেকে এড়িয়ে চলবেন। তৃতীয়ত লোহা বা লোহার তৈরি কোনো বস্তু শনি, রাহু এবং কেতুর কারক গ্রহ বলে জানা যায়। অক্ষয় তৃতীয়ার মতো শুভ এবং সমৃদ্ধির দিনে লোহা দান করলে জীবনে নেতিবাচক শক্তির প্রভাব ঘটতে পারে। পরিবারের সদস্যদের স্বাস্থ্যের অবনতি হতে পারে, তাই বিশেষ সতর্ক থাকতে হবে সকল ভক্তদের। অক্ষয় তৃতীয়ার দিন ঝাড়ু বা ঝাঁটা দান করা কেন ক্ষতিকর? শাস্ত্র, পুরাণ এবং বাস্তুশাস্ত্র অনুযায়ী এটি অত্যন্ত গভীর। অক্ষয় তৃতীয়া হলো এমন একটি পবিত্র দিন যে দিনে কোনো শুভ কাজ, অর্জিত সম্পদে কখনো ক্ষয় হয় না। এই দিন ধন সম্পদ, সুখ এবং সমৃদ্ধির প্রতীক। সনাতন হিন্দু ধর্মের ঝাঁটা বা ঝাড়ু শুধুমাত্র ঘর পরিষ্কার করার একটি সাধারণতম বস্তু হিসাবে দেখা হয় না, একে স্বয়ং ধন বা ঐশ্বর্যের দেবী মা লক্ষ্মীর প্রতীক হিসাবে মানা হয়। ঝাঁটা আমাদের গৃহ থেকে ধুলোবালি, ময়লা দূর করে পরিচ্ছন্নতা বজায় রাখে। শাস্ত্র মতে ময়লা বা নোংরা হলো নেতিবাচক শক্তি বা অলক্ষ্মীর প্রতীক। যেখানে পরিচ্ছন্নতা থাকে সেখানে দেবী লক্ষ্মী স্থান বা অবস্থান করে। তবে এই অক্ষয় তৃতীয়ার দিন কেন ঝাঁটা দান করা উচিত নয়? অক্ষয় তৃতীয়ার দিনে অত্যন্ত শুভ দিন, যেদিন সকালে নিজের গৃহে ধন সম্পদ বা মা লক্ষ্মীর আহ্বান করে সেই দিন কাউকে নিজের ঝাঁটা দান করার অর্থ হলো নিজের বাড়ির লক্ষ্মীকে স্বেচ্ছায় অন্যের হাতে তুলে দেওয়া। বিশ্বাস করা হয় যে এর ফলে মা লক্ষ্মী রুষ্ট হয়, চিরতরে সেই গৃহ থেকে ত্যাগ করে এবং সংসারে অলক্ষ্মী বা চরম দরিদ্রতা প্রবেশ করতে পারে। তাই সতর্ক থাকবেন। এই দিন অবশ্যই কোনো কোনো জিনিস দান করা থেকে এড়িয়ে চলবেন, সেই বিষয়ে আপনাদেরকে শ্রবণ করানো হলো। তো এই ছিল আজকের ভিডিও তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণ জয় লিখতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয়, ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।